গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারণা দিবে যে আপনারা কিভাবে শুরু করবেন এবং শেখার প্রসেস সর্বোপরি সাকসেস হওয়ার জন্য নানান পরামর্শ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেশনটির শেষে আমরা অনেকাংশেই বেশি ভালো থাকবো, কেননা লিও ক্লাব ঢাকা আমাদের নিজস্ব স্কিল ডেভেলপ করার জন্য আরো একবার সুন্দরভাবে সুযোগ দিয়েছে। ইতিমধ্যে আমরা ব্যক্তি জীবনে নানান সফল হওয়ার জন্য এবং সেই সাথে সমাজ পুনর্নির্মাণের জন্য বিভিন্ন প্রক্রিয়া দেখেছি এই লিও ক্লাব অফ ঢাকায়। আজ জানবো কিভাবে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে এবং এইটা কিভাবে এগোনো যায় ব্যক্তি জীবনে। এই গ্রাফিক্স ডিজাইন আমাদের কতটা কতটা জুড়ে আছে, ঠিক আছে, আমাদের সাথে গ্রাফিক্স ডিজাইন। এবং হ্যাঁ, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিশাল একটা অংশ জুড়ে আছে, সেই সাথে ব্যক্তি জীবন তো আছেই। তো উপস্থিত সকলকেই বিশেষভাবে অনুরোধ করছি যেন এই সেশনটি সফলভাবে সম্পন্ন হয়। আর সকলের সহযোগিতা ছাড়া আসলে কোনোভাবেই সেশনটি সফল করা সম্ভব নয়, আমি মনে করি আর কি। এবং সবাই মিউট করে রাখবো আমরা, যেন যিনি কথা বলছেন তার সফল শ্রোতা হতে পারি আমরা। কারণ আমরা যদি মিউট করে না রাখি সেক্ষেত্রে অন্যজনের শুনতে প্রবলেম হবে। তো এবারে সেশনটি শুরু করার জন্য প্রথমেই আমাদের লিও ক্লাব ঢাকার প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক ভাইয়ার কাছে অনুমতি চাইছি। ভাইয়া, আপনি কি আমাদেরকে অনুমতি দিচ্ছেন? জি শুনতে পারো তাহমিম? জি ভাইয়া, আমি সেশনটি শুরু করার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। জি শুরু করতে পারো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা এই মুহূর্তে যদি সেশনটি শুরু করি তাহলে এই সেশনের প্রথম অংশেই কুরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করব ইয়াসির আরাফাত সজীব ভাইয়াকে। তার সুমধুর কণ্ঠে মহান আল্লাহর পবিত্র বাণী থেকে যদি কিছু পাঠ করে আমাদেরকে শোনাতেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ইয়াসির আরাফাত ভাইয়া? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ইয়াসির আরাফাত ভাইয়াকে তার সুমধুর কণ্ঠে মহান আল্লাহর পবিত্র গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে আমাদেরকে শোনাবার জন্য। এবারে পতাকা অভিবাদনের জন্য এলাহি মন্ডল ভাইয়াকে অনুরোধ করছি। এলাহি মন্ডল ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনুরোধ করছি পতাকা অভিবাদনের জন্য।
পতাকা অভিবাদনের পূর্বেই প্রত্যেকে তাদের ডান হাত বাম পার্শ্বে রেখে আমাকে অনুসরণ করার জন্য অনুরোধ করছি। আমরা অভিবাদন এবং অনুগত্য জানাই আমাদের জাতীয় পতাকার প্রতি। আমরা অভিবাদন এবং অনুগত্য জানাই জাতীয় পতাকার প্রতি। এর গৌরব এবং মর্যাদা নির্ভর করে আমাদের উৎসাহ এবং একাগ্রতার উপর। এর গৌরব এবং মর্যাদা নির্ভর করে যার দ্বারা আমরা প্রত্যেকেই সুনাগরিকের দায়িত্ব সম্পন্ন করি। যার দ্বারা আমরা প্রত্যেকেই সুনাগরিকের দায়িত্ব সম্পন্ন করি। স্বর্ণাক্ষরে লেখা এর গৌরবময় ইতিহাস স্বদেশের সুনামের জন্য ভালো কাজ করতে আমাদের অনুপ্রাণিত করে। স্বর্ণাক্ষরে লেখা এর গৌরবময় ইতিহাস স্বদেশের সুনামের জন্য ভালো কাজ করতে আমাদের অনুপ্রাণিত করে। আমরা আমাদের জাতীয় পতাকার প্রতি অটল বিশ্বস্ততা ঘোষণা করছি যে এর পথই হবে আমাদের পথ। আমরা আমাদের জাতীয় পতাকার প্রতি অটল বিশ্বস্ততা ঘোষণা করছি যে এর পথই হবে আমাদের পথ এবং আমাদের মধ্যে প্রতি ব্যক্তি এই পতাকার প্রভা ও গৌরবকে আরো উদ্দীপ্ত করার অকপট প্রচেষ্টা চালিয়ে যাব। এবং আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি এই পতাকার প্রভা গৌরবকে আরো উদ্দীপ্ত করার অকপট প্রচেষ্টা চালিয়ে যাব। এবং আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি এই পতাকার প্রভা গৌরবকে আরো উদ্দীপ্ত করার অকপট প্রচেষ্টা চালিয়ে যাব, যাতে বহু জাতির মধ্যে আমরা আমাদের জাতীয় পতাকাকে গৌরবজনক উচ্চতায় উড়াতে পারি। ধন্যবাদ। আমরা আমাদের জাতীয় পতাকাকে গৌরবজনক ও উচ্চ স্থানে উড়াতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এলাহি মন্ডল ভাইয়াকে এত দারুণ ভাবে সুন্দরভাবে পতাকা অভিবাদন করার জন্য। সেশনের এই পর্যায়ে লিও প্লেস পাঠ করার জন্য মারিয়া বিনতে বেলাল আপুকে বিনীতভাবে অনুরোধ করছি। মারিয়া বিনতে বেলাল আপু, আপনি কি আছেন? আপনি শুনতে পাচ্ছেন? জি 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 আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অনুরোধ করছি লিও প্লেসটি পাঠ করার জন্য। প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি এবং শুভ বিকাল। লিও প্লেস পাঠ করার জন্য সবাইকে অনুরোধ করছি আমাকে অনুসরণ করার জন্য, সেই সাথে ডান হাত সামনে বাড়িয়ে দেওয়ার জন্য। সবাইকে প্রস্তুত? জি জি অবশ্যই আপু, আমরা প্রস্তুত। I place of my hands extended and open to help those in need. I place of my heart reach for it, and it will be touched. I place of my ears to hear another's outcry. My eyes to see the plight of others. My knowledge to bring a person closer to their dreams. I place of myself for the betterment of my community and my country.
and And my and country. my country. থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ লিও প্লেসটি পাঠ করবার জন্য আপুকে। এই পর্যায়ে পুরো সেশনটি ইনস্ট্রাক্ট করার জন্য জুবায়ের ভাইয়াকে অনুরোধ করছি, যিনি আমাদের আজ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বলবেন এবং আমাদের এই সম্পর্কে গ্রাফিক্স ডিজাইনের পথটা দেখাবেন, চেনাবেন। জুবায়ের ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনুরোধ করা হচ্ছে আমাদের এই মুহূর্তে আপনি ইনস্ট্রাক্ট করুন, আমাদেরকে বোঝান, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই খুবই ভালো আছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই লিও ক্লাব অফ ঢাকাকে যে আমাকে লিডারশিপ প্র্যাকটিসের সুযোগ করে দেওয়ার জন্য আর এখানে ভুল করার জন্য, কারণ এটাই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি ভুল করতে পারবো এবং শিখতে পারবো। আমি প্রথমে বলে দিচ্ছি যে আমি কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, তবে আমি প্রফেশনাল ওয়েব ডিজাইনার ও ডেভেলপার। মাঝে মাঝে নিজের ও লিও ক্লাব অফ ঢাকার জন্য ছোটখাটো ডিজাইনের কাজটা আমি করে থাকি একটা ছোট টুলের সাহায্যে। আমি আজকে এই টুলটার পরিচয় দিব এবং আপনাদের যাতে নিজেরা নিজেদের কাজে ব্যবহার করতে পারেন। আর এখন এই বিজনেস ওয়ার্ল্ডে আপনাকে অবশ্যই এসব কিছু টুলসে এক্সপার্ট হতে হবে, যার জন্য আপনাকে কাউকে হায়ার করতে হবে না বা পে করতে হবে না। আজকে আমি এই টুলটার পরিচয়, ব্যবহার বিধি দুইটা পার্টের মাধ্যমে শেষ করব। পার্ট 1-এ থাকবে আমরা কম্পিউটারে কিভাবে ক্যানভা ইউজ করবেন এবং এর সাথে পরিচিত হবেন, এবং পার্ট 2-এ থাকবে আপনি আপনার মোবাইলে কিভাবে ক্যানভা ব্যবহার করবেন ও এর সাথে পরিচিত হবেন। চলুন শুরু করা যাক। ক্যানভা কি? ক্যানভা একটি গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম যা সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, প্রেজেন্টেশন, পোস্টার্স, ডকুমেন্টস এবং বিভিন্ন ভিজুয়াল কন্টেন্ট তৈরিতে বহুল ব্যবহৃত একটি প্ল্যাটফর্ম। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় 30 মিলিয়নেরও বেশি। এখন প্রশ্ন আসে যে কারা ক্যানভা ব্যবহার করছে। শুনে অবাক হবেন যে আমাদের লায়ন্স ইন্টারন্যাশনাল নিজেই ক্যানভা প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন বিভিন্ন ডিজাইনিং এর ক্ষেত্রে। পাশাপাশি বড় বড় সংস্থা ও আরো নাম না জানা অনেকে। এখানে আপনারা দেখতে পাবেন আমাদের লায়ন্স ইন্টারন্যাশনাল এবং এক্সটিংশন রেভিলিয়ন নামক একটি বড় সংস্থা এবং অক্সফাম, আরো নাম না জানা অনেক বড় বড় সংস্থা, বিজনেস প্ল্যাটফর্ম, ওরা এই ক্যানভা নামক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারটি ইউজ করতেছে। সো আমি আপনাদেরকে আজকে একদম ভেরি বেসিক যে আমি যেভাবে ইউজ করি, ওটা আমি আমার যেভাবে ইউজ করি ওই জিনিসটা শুধু আপনাদেরকে শেখাবো বা বলার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ক্যানভা সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আমরা হোম পেজটা একটু ঘুরে দেখব এবং খুঁজে দেখব যে কি কি লাগবে ডিজাইনটা শুরু করতে। ক্যানভা দিয়ে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারেন, যে কোনো কিছু আপনি যা চান তাই করতে পারেন। এখানে হাজার হাজার প্রফেশনাল টেমপ্লেটস আছে যা থেকে আপনি ইনস্ট্যান্টলি শুরু করতে পারেন। আপনি টেমপ্লেটস এক্সপ্লোর করতে পারেন ইন এ ফিউ ওয়েজ, লাইক স্টার্ট বাই টাইপিং কিওয়ার্ডস হিয়ার at the top. You can type here like আমি মনে করি এখন ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট করব, ওই জন্য আমি একটা টেমপ্লেট চুজ করব। তো আমি ইনস্টাগ্রাম টাইপ করি। এভাবে আপনার সামনে অনেক প্রায় এখানে হাজার হাজার টেমপ্লেট আছে। এখানে সব যে কোনো টেমপ্লেট থেকে আপনার চয়েস মতো টেমপ্লেট চুজ করে ওইগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। এবং আরেকটা ওয়ে হচ্ছে আমি যে আবার হোমে যাই, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্রাশ করতে পারেন বাই ডকুমেন্টস, থিমস, ওইখান থেকে আপনি আপনার নিজের মতো চুজ করতে পারেন। এছাড়াও আপনি যদি স্ক্রল করে নিচের দেখে, তখন আপনি দেখতে পাবেন
আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন যেখান থেকে আপনি ইন্সপায়ার নিতে পারেন। তাছাড়া যদি আপনার মনে কোনো স্পেসিফিক ডিজাইন থাকে তখন আপনি কাস্টম ডাইমেনশন ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে ওইখানে একদম রাইট সাইড কর্নারে দেখতে পাবেন কাস্টম সাইজ নামক আমার মাউসটা যেখানে নড়তেছে ওইখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টম ডাইমেনশন দিয়ে ডিজাইন কাজটি শুরু করতে পারেন। একদম উপরের মেনুতে যদি আপনি দেখেন বা আপনি পাবেন টেমপ্লেটস, এখানে টেমপ্লেটস বাই আপনি থিম এক্সপ্লোর করতে পারেন, আইকন লাইব্রেরি পাবেন এখানে, তারপর এখানে আমাদের সময় 10 মিনিটের মতো আছে। এখান থেকে আপনি প্রিন্ট প্রোডাক্টস এই বিষয় নিয়ে যে কোনো কিছু যে কোনো ডিজাইন করতে পারেন, অ্যাপস সম্পর্কে যে কোনো ডিজাইন লাগলে ওইটাও করতে পারেন, আরো অনেক কিছু। অথবা আপনি এখানে লার্নিং যে মেনুটা ওইখানে যদি আপনি যান তাহলে এখানে দেখতে পারেন আপনি কিভাবে ক্যানভাটা ব্যবহার করবেন। ওইখানে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, ওইখান থেকে আপনি ক্যানভা সম্পর্কে ভালো একটা জ্ঞান অর্জন করতে পারেন যা আপনি প্রফেশনাল লাইফে ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে সাইডবার যে আমরা বাম পাশে যে সাইডবারটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু ছোট একটা ধারণা দেবো বা একটু বলবো। যেখানে সাইডবার আপনাকে কি করে, সাইডবারটা আপনাকে সাহায্য করে আপনার কাজ ও ডিজাইনকে অর্গানাইজ করতে। আপনি এখানে সব ডিজাইনগুলো পাবেন, যে অল ইউ ডিজাইন ওই ট্যাবের মধ্যে ক্লিক করলে এখানে যত সব আপনি ডিজাইন করছেন সব ডিজাইন আপনি এখানে পাবেন। এবং আপনি এখানে টিম ক্রিয়েট করতে পারেন। একটা কাজ, একটা ডিজাইন আপনি শুধু আপনি এখানে আপনি চান যদি আপনার 10 জন বন্ধুর সাথে একসাথে একটা ডিজাইন করেন তখন আপনি টিমমেটদের সাথে শেয়ার করে একটা লিংক সবাই একটা ডিজাইনের উপর কাজ করতে পারেন। টিম ক্রিয়েট করা একদম ইজি, জাস্ট আপনার টিম মেম্বারদের নামটা হবে আর এখানে একটা আপনি যদি টিমের একটা লোগো চান লোগো দিয়ে একটা টিম ক্রিয়েট করে নিতে পারেন। আর আপনি ইচ্ছে করলে টিম মেম্বারদের যাদেরকে অ্যাড করবেন তাদেরকে ইমেল দিয়ে ইনভাইট লিংক পাঠাবেন, পাশাপাশি তাদেরকে রোলও অ্যাসাইন করে দিতে পারেন। লাইক আপনি তাদেরকে এডিটের ক্ষমতা দিবেন কিনা অথবা তারা শুধু দেখবে এমন রোল অ্যাসাইন করে দিতে পারেন পাশাপাশি। আর একদম শেষের আগের ফোল্ডারটা হচ্ছে যে অল ইউর ফোল্ডারস। এখানে আপনি আপনার লাইক মেমোরির মতো আপনার ফোন মেমোরিতে যেভাবে বা মোবাইলে কম্পিউটার যেভাবে আপনি মেমোরি ব্যবহার করেন ওইখানে আপনার ইচ্ছা মতো ফোল্ডার ক্রিয়েট করে অর্গানাইজ করে রাখতে পারেন আপনার ডিজাইনগুলো। একদম সিম্পল। আশা করি আপনার ক্যানভা এর হোম পেজটা সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়েছেন। এটা আপনি নিজেও যদি 1 মিনিট সময় দেন তখন আপনি নিজে বুঝতে পারেন এটা কি। তাহলে চলুন আমরা শুরু করি ডিজাইনিং পার্টটাকে নিয়ে। আমরা ক্যানভার এডিটরকে নিয়ে দেখবো এবং চিনবো কাস্টম টেমপ্লেটকে কিভাবে ডিজাইন করতে হয়। সো আমরা হোম পেজ থেকে একটি টেমপ্লেট চুজ করব এবং এখান থেকে আমি একটা টেমপ্লেট চুজ করব, লাইক আমরা ইনস্টাগ্রামের জন্যই করব। মনে করেন আমি একটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য করব। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে ক্যানভা এডিটর এবং বাম পাশটা হচ্ছে সাইড প্যানেল। আপনি এখানে সবকিছুই পাবেন সাইড প্যানেলের এক একটা অপশন ব্যবহার করে ড্র্যাগ এন্ড ড্রপের সাহায্যে আপনি আপনার ডিজাইন কাজটি চালিয়ে যেতে পারবেন বা করতে পারবেন। প্রথমে আছে যে টেমপ্লেটস ট্যাবটা একদম বাম পাশের উপরে। এই ট্যাবে আপনি হাজার হাজার টেমপ্লেটস পাবেন যা প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। এবং 2 নাম্বার ট্যাবে আছে আপলোড। ওই আপলোড ট্যাবটাই আপনি আপনার ইচ্ছা আপনি আপনার নিজের ফটো আপলোড ও ডিজাইনের কাজে ব্যবহার করতে পারবেন। 3 নাম্বার ট্যাবে যে আমরা দেখতে পাচ্ছি ফটোজ, এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা ডেডিকেটেড এখানে মিলিয়নস অফ ফটোজ আমরা এখানে পাবো, এখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো কোনো কপিরাইট ইস্যু ছাড়াই। আর আমরা যদি চাই যে আমার একটা ইমেজ দরকার, লাইক এখান থেকে আমরা ফটো সার্চ করে নিতে পারবো। লাইক আমি চাই বিচ, কোনো
একটা ফটো, তখন আমি যদি বিচ কিওয়ার্ড লিখে এখানে সার্চ করি তখন আমাকে বিচ কোনো একটা ফটো দেখাবে। অথবা এখানে আরেকটা অপশন আছে যে আপনি যদি এখানে প্লাস সাইন যোগ করে আপনি যদি চান যে বিচের সাথে এখানে থাকবে লাইক সানসেট, তখন আপনি সানসেট কিওয়ার্ডটা ইউজ করবেন, সার্চ করবেন, তখন আপনি দেখতে পাবেন যে বিচের মধ্যে সানসেটটা এই মুহূর্তে এমন একটা ছবি আপনাকে দেখাচ্ছে। তখন আপনি এই ছবিগুলো নিয়ে আপনি আপনার নিজের মতো ব্যবহার করতে পারেন। তাহলে তারপর আমরা 4 নাম্বার ট্যাবে আমরা আসি। এখানে দেখা যাচ্ছে যে এলিমেন্টস নামক একটি ট্যাব, ওই ট্যাবটা আপনি ব্যবহার করে কি করতে পারেন আমরা দেখি। এই এলিমেন্টস ট্যাবে আপনি পাবেন ইলাস্ট্রেশনস, অনেক সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন যেগুলো আপনি মানে কল্পনা করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এগুলো যদি আপনি এক্সপ্লোর করেন আস্তে আস্তে সময় করে নিয়ে, আর পাবেন আপনি শেপ পাবেন, অনেক সুন্দর সুন্দর শেপ যেগুলো ডিজাইনের ক্ষেত্রে অনেক উপকারী। এবং আপনি পাবেন অ্যানিমেটেড স্টিকারস, যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনিও এগুলার কিওয়ার্ড সার্চ করে আপনি অ্যানিমেটেড স্টিকারস খুঁজে পাবেন। যেমন আপনি যদি চান যে একটা দুটো হাত নড়তেছে এমন যদি কোনো স্টিকার চান, তখন আপনি ওইখানে উপরে আইকন কিওয়ার্ড এখানে আপনি লিখতে হবে, লিখলেই কিওয়ার্ড ধরে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এবং আপনি এখানে পাবেন গ্রাফস, চার্ট, বিভিন্ন ইমেজের গ্রিড, অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার যেগুলো আপনার ডিজাইনকে একদম ফ্রুটফুল এবং অনেক সুন্দর করে তোলে। এখানে আরো অনেক কিছু যেগুলো সবগুলো এত একসাথে সম্ভব না বোঝানো, তো আমি একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করতেছি আমি যতটুকু পারি। যেমন আমি এখানে আইকন বার এখানে আমি সার্চ করব, লাইক আমার একটা দরকার পাম ট্রি, যে তখন দেখতে পাবেন আপনি কত সুন্দর পাম ট্রি পেয়ে যাবেন। ওইগুলো আপনি নিজের ইচ্ছা মতো এখানে শুধু ক্লিক করবেন, এখানে অটো ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে যাবে, এখানে এনে আপনার ইচ্ছা মতো ডিজাইন কাজটি শুরু করে দিতে পারেন। এখানে মোটামুটি আপনি যা চাইবেন তাই পাবেন। সেম ওয়েতে আপনি ভিডিও লাইব্রেরি থেকেও, যে আমরা একদম মোটামুটি শেষের দিকে যে ভিডিও ট্যাবটি আছে ওইখানে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো ধরনের ভিডিও চুজ করে আপনি আপনার ডিজাইন কাজটিও সারতে পারেন। তো আপনার প্রথম ডিজাইন শুরু করতে স্ক্র্যাচ থেকে অথবা টেমপ্লেটস থেকেও করতে পারেন। তো আমি একদম উপরে টেমপ্লেটস বাটনে ক্লিক করলাম, আমি একটা টেমপ্লেট চুজ করি। এই টেমপ্লেটের উপর একটু আমি হালকা ডিজাইনের বিষয়টা একটু দেখাই। একদম ভেরি সিম্পল, ড্র্যাগ এন্ড ড্রপের মতোই আপনি এখানে যে টেমপ্লেটটা চুজ করবেন প্রত্যেকটা টেমপ্লেটই কাস্টম ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তাহলে আমরা চলুন শুরু করি। লাইক আপনার মাউসটা যখন এই টেমপ্লেটের যে কোনো একটা অবজেক্টের উপর রাখবেন তখন একটা অটো সিলেক্ট, কোনো একটা জিনিস সিলেক্ট করতে চান তখন আপনার মাউসটা হোভার করবেন কোনো একটা অবজেক্টের উপর। যে মনে করুন আমি টেক্সটটা পরিবর্তন করতে চাইতেছি, তখন আমি কি করব, ওই টেক্সটের উপর ক্লিক করব। ওখানে টেক্সটে ক্লিক করলে কি হইতেছে, উপরে দেখেন একদম যে একটা টুলবার ওপেন হয়েছে। ওই টুলবারে আপনি আপনার যে এখন টেক্সটের উপর আপনি এখন ডিজাইন আনতে পারেন। লাইক আপনি এখন আপনার টেক্সটের ডিজাইন, টেক্সটের আপনি কালার পরিবর্তন করেন, ওইটা চুজ করে ওইখানে এ নামক একটি কালার বাটন আছে, ওইখানে ক্লিক করে আপনি আপনার টেক্সটের কালারও দিতে পারেন আপনার মন যা চায়। তারপর আপনি চাইতেছেন যে আপনার টেক্সটটা একটু সাইজ পরিবর্তন করবেন, এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারবেন। লাইক ওই টেক্সটটার ফন্ট ফ্যামিলি পরিবর্তন করতে পারবেন। লাইক ওইখানে একদম মোটামুটি টুল বারের বাম পাশে ওইখানে ক্লিক করলে আপনি এখানে অসংখ্য টেক্সটের ফ্যামিলি পাবেন, যেগুলো আপনি নিজের ইচ্ছে মতো চুজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এবং ব্যবহার করতে পারেন। পাশাপাশি ওই টেক্সটের সাইজ ও রিসাইজ করতে পারেন। আমি শুধু চাইতেছি যে আপনাদের একটা ওভারঅল একটা ধারণা দিতে, কারণ এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকম। ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা আপনি আপনার মতো করে একটা ছবির সাথে মানুষের কমিউনিকেট সৃষ্টি করে দিবেন। সো এটা টোটালি আপনার উপর যে আপনি ডিজাইনটা কিভাবে করতেছেন।
এখানে আপনি এই টেক্সটের উপর ইফেক্ট আনতে পারেন। লাইক আমি চাচ্ছি এই টেক্সটের একটা ইফেক্ট আনবো। লাইক এখানে আপনি অবশ্যই দেখতে পাবেন বাম পাশে একটা নতুন একটা প্যানেল ওপেন হয়েছে, ওইখানে ক্লিক করে আপনি টেক্সটের বিভিন্ন স্টাইল আনতে পারেন। ওই টেক্সটার আপনি যদি পজিশন চান, এখানে অ্যালাইনমেন্ট অপশনের উপরে টুলবারে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করে ওই টেক্সটের অ্যালাইনমেন্টটা সেট করে নিতে পারেন আপনার নিজের মতো করে। এবং ওই টেক্সটটা যদি বোল্ড করতে মাত্র 5 জন আসতেছে। আমি এর উপর আসলে বড় কোনো সেশন নিব না, এটা জাস্ট আমি একদম যতটুকু সম্ভব যত সিম্পলি ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তারপর আমি মোবাইল ভিউতে যাব, মোবাইলে আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারবো ওটার একটু দেখিয়ে দেব। সো আমাদের সেশনটা বেশি বড় হবে না, আশা করি খুব কম সময়ের মধ্যেই আমরা শেষ করতে পারবো। জুবাইর ভাইয়া শুরু করে দিতে পারো। জি ভাই, থ্যাংক ইউ। সো আমরা এখন টেক্সটের পার্টটা না শেষই করলাম। এখানে আমরা টেক্সটটা উপর আমাদের মাউসটা হোভার করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আমাদের উপরে একটা টুলবার ওপেন হবে, ওখানে টুলবার ওপেন হলে আপনি আপনার ইচ্ছে মতো ওই টেক্সটের উপর ডিজাইন আনতে পারেন আপনি যেভাবে চান। ওটা হচ্ছে টোটাল আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনি ক্রিয়েটিভিটি যে আপনার কতটুকু আছে, যে লাইক আপনি ওইটা ছবির মধ্যে একটা কমিউনিকেশন সৃষ্টি করতে পারেন, ওইটা টোটালি আপনাদের উপর। সো আমরা এখন এটার মধ্যে অন্য অবজেক্টের উপর নিয়ে আলোচনা করব। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, ওইটা আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালারটা পরিবর্তন করতে চাই তখন আমরা কি করব, একদম ব্যাকগ্রাউন্ডে ওইখানে পুরো ইমেজটা একটা ব্যাকগ্রাউন্ডে এখানে অবজেক্টের উপর আমার মাউসটা নিব, তারপর এটা এখানে আমি সিলেক্ট করার চেষ্টা করব। তখন উপর আরেকটা টুলবার ওপেন হবে, ওই টুলবারে গিয়ে আমরা কালারটা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবো। লাইক এবং আমরা যে আরো কতগুলা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে, ইমেজটার ব্যাকগ্রাউন্ডে, ওইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে শেপ, যে শেপগুলো আমরা এলিমেন্টস অপশনে পাবো। এখান থেকে আপনারা নিজেদের মতো করে এই যে গ্রেডিয়েন্টস নামক ওইগুলা আপনি নিজেদের মতো করে ওইখানে আনতে পারেন। ওখানে শুধু আপনি ড্র্যাগ এন্ড ড্রপের মতো আনতে পারেন, অথবা ক্লিক করলে অটোমেটিক আপনার এখানে চলে আসবে। এখন আপনি মনে করেন এই শেপটা আপনার এখানে বসালে ভালো লাগতেছে, তখন আপনি আপনার মন চাইছেন যে এই শেপটা ব্যাকগ্রাউন্ডে কিছুটা থাকবে আর কিছুটা ভিজুয়ালাইজ থাকবে, তখন আপনি এই শেপটা সিলেক্ট করবেন বা এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি উপরে এখানে পজিশন নামক একটা বাটন বা ট্যাব পাবেন, ওইখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি আপনার যে ইমেজটা না আপনি আপনার যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা ইচ্ছা করলে ইমেজটার ব্যাকে অথবা ইমেজটার পিছনে নিতে পারবেন, আর কিছু অংশ দেখা যাবে। তো তখন ডিজাইনটা তখন কিন্তু একটু সুন্দর দেখা যায়। আমরা চেষ্টা করি, এটা আমরা সিলেক্ট করলাম, তারপর পজিশনে ক্লিক করলাম, পজিশনে ক্লিক করার পর আমরা এটা ব্যাকওয়ার্ডে নেওয়ার চেষ্টা করি। দেখি তখন কি দেখলাম, আমরা এই শেপটা বা গ্রেডিয়েন্টসটা মোটামুটি পিছনে চলে গেছে। তখন আমরা এটাকে রিসাইজ করে আমরা মনের মতো করে একটু বড় ছোট করে আমরা দেখতে পারি যে কিভাবে বসালে ভালো দেখা যায়। এটার কালারও পরিবর্তন করতে পারবো আমরা, এই ঠিক যেভাবে আমরা একটা ফন্টের কালার চেঞ্জ করতাম ঠিক তেমন ভাবে আমরা এই অবজেক্টের উপর ক্লিক করব, ক্লিক করার পর উপরে দেখবো আমরা একটা টুলবার আসছে, ওই টুলবারে একদম বাম পাশে কালার অপশনগুলো আমাদের দেওয়া আছে, ওইখান থেকে আমরা কালার চুজ করতে পারবো। কালার কম্বিনেশন করে আমরা নিজেদের মতো ডিজাইনটা ফ্রুটফুল করে তুলবো। সো মোটামুটি ডিজাইন এখানে যে আমরা ফটোশপে বা সাথে করি ওটার মতো না, ওইটাই যদি আমরা সেম একটা ডিজাইন করতে চাই তখন ওটার জন্য কি হয়, আমরা যে ফটোশপ কোনো সফটওয়্যার দিয়ে করি বা যারা প্রফেশনাল ডিজাইনার ওরা যে করে ওরার মতো যদি আমরা ওইভাবে করতে চাই ওই টুলসটা ব্যবহার করে, তখন কি হয় আমরা কিন্তু এটার মতো পারবো না। লাইক ওর জন্য আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যাবে। তাই আমাদের যে ক্যানভা নামক এই প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে আমাদের যারা নন গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য একটা বহুল ফেভারিট একটা প্ল্যাটফর্ম, যেখানে নিজের মতো করে
কোনো টাকা ইনভেস্ট না করি নিজের মতো ডিজাইন কাজ চালিয়ে মোটামুটি বিজনেস পারপোজও আমরা এটা ব্যবহার করতেছি বা সবাই ব্যবহার করে। তো আমরা ঠিক সেম ভাবে আপনি চাইতেছেন যে ব্যাকগ্রাউন্ডে ওই শেপটা আপনি চাইতেছেন উপরে আনতে, তখন ওটা ক্লিক করবেন, ওটা চুজ করেন, চুজ করে আমরা পজিশনে ক্লিক করব, ক্লিক করে ফরওয়ার্ড ওইখানে অপশনটা ক্লিক করলে আমরা এটা সামনে নিয়ে আসতে পারবো। এই যে সামনে এসে পড়ছে, তখন আপনি যেখানে খুশি সেখানে আপনি এটা রেখে আপনার ডিজাইনের কাজটি চালিয়ে দিতে পারেন যতক্ষণ না দেখবেন আপনার চুজ হয়েছে কিনা যে না ডিজাইনটা পারফেক্ট, দেন আপনি আপনার ডিজাইন কমপ্লিট করতে পারেন এভাবে। আর উপরে একটা যে আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কি সিম্পলি একটা পিএনজি কোনো ফটো অথবা অন্য কিছু, ওইগুলো আপনি এভাবে এখানে अवेलेबल পাবেন। লাইক আমি এখানে একটা ফ্লাওয়ার আনতে যাচ্ছি, লাইক এই ফ্লাওয়ারটা চুজ করলাম, চুজ করে এই ফ্লাওয়ারটা নিয়ে কর্নারে রাখলাম। এভাবে আপনার ডিজাইন কাজটি চালিয়ে যেতে পারেন। আর এটা আমি চলো ডিলিট যদি করে নিতে চাই তখন আমি এটা চুজ করবো, অবজেক্টটা চুজ করে একদম উপরে টুলবারের একদম ডান পাশে আমরা যে ডিলিট বাটনটি আছে ওটা ক্লিক করলেই ওটা চলে যাবে। একদম ভেরি সিম্পল, আমি একদম সিম্পলি দেখানোর চেষ্টা করতেছি, এটা কোনো আহামরি কোনো কিছু না, এটা মোটামুটি সবাই পারবে যার যতটুকু ক্রিয়েটিভিটি আছে ওর ছবির মধ্যেই কমিউনিকেট সৃষ্টি করতে পারে। সো আমি এখানে আর বাড়াইতেছি না, শুধু এখন আমরা ইমেজটা নিয়ে একটু কথা বলবো যে আপনি চাইতেছেন ইমেজটা একটু স্টাইল করতে, তখন আপনি ইমেজটা কি করবেন, ইমেজটা চুজ করবেন, চুজ করে এটাকে রিসাইজ করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, অথবা আমি ফুল ব্লকটা আমি ডিলিট করে দিই, যে নতুন করে একটা আমি আনি, আমি একটা এখানে ইমেজ সাজাবো। লাইক মনে করেন আমাদের এই আপুর ইমেজটা এখানে আনবো। এখন আপনি চাচ্ছেন যে ইমেজটা আনার পর দেখতেছেন যে না ইমেজের চারদিকে একটা বর্ডার হয়ে গেছে, এটা মানে ফুল যে আমার ডিজাইনের সাথে ওটা যাইতেছে না, অনেকটা লুক্রেটিভ হইতেছে না বা একটা মলিন একটা ভাব আসতেছে না, তখন আপনি কি করতে পারেন ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা একটু বর্ডার গুলা চেঞ্জ করতে পারেন। তো সিম্পলি আপনি এলিমেন্টসে ক্লিক করবেন, একদম বাম পাশের এলিমেন্টস ট্যাবে, ওখানে ক্লিক করার পর এখানে আপনি ফ্রেম নামক একটা অপশন দেখতে পাবেন, ওইখান থেকে আপনি আপনার ফ্রেম চুজ করতে পারেন। লাইক আমি এখানে চুজ করব প্রথম ফ্রেমটা, ওই ফ্রেমটা চুজ করে আপনার যে ইমেজটা ওই ইমেজটাকে ধরবেন বা ইমেজটাকে অবজেক্ট হিসেবে মনে করে ওইটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর ওটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওটার মধ্যে ছেড়ে দিবেন, দেন দেখেন কত সুন্দর একটা ইফেক্ট আসছে, তখন আপনি ইমেজটা যে কোনো জায়গায় সেট করতে পারেন। ঠিক তেমনি আমরা যদি টেক্সট অথবা টাইটেল যোগ করতে চাই তখন কি করব, ওইখানে এলিমেন্টস এর পরে যে ট্যাবটা আছে ওই ট্যাবে এখানে টেক্সটে ক্লিক করব, ক্লিক করার পর আপনি আপনার নিজের মতো যদি একদম স্ক্র্যাচ থেকে করতে চান তখন আপনি অ্যাড টাইটেল অ্যাড হেডিং যোগ করে আপনার নিজের মতো টেক্সট যোগ করে ওটা স্টাইল এনে করতে পারেন। লাইক এটা বড় ছোট করতে পারেন, এনিথিং ইউ ক্যান ডু হিয়ার। লাইক দেন আপনি চাইতেছেন যে না আমি একটা এখানে কাস্টম কোনো টেমপ্লেট দেখে আমি ডিজাইনটা নেব, এখানে আপনাকে অনেক টেমপ্লেট দেওয়া আছে যেগুলো আপনি চুজ করতে পারেন। লাইক আমি চাচ্ছি এখন যে এটা ভালো লাগতেছে, তখন এটা চুজ করে ওইখানে ওইটাও আপনি আপনার নিজের মতো করে আপনি এখানে টেক্সটটা পরিবর্তন করতে পারেন। এই টেক্সটটা শুধু টেক্সটটা অবজেক্ট হিসেবে কল্পনা করে ওটার মধ্যে ডবল ক্লিক করে ওটা চুজ করে তখন আপনি ওটা পরিবর্তন করে দিবেন টেক্সটগুলো, একদম টোটালি কাস্টমাইজেবল সবকিছু, সব টেমপ্লেট গুলাই নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন এখানে। সো এইভাবে আপনাদের ডিজাইন কাজটা চালিয়ে যাবেন, যে যেভাবে চান ওই ডিজাইনটা এইভাবে করবেন। সো আমি আর সিম্পলি এখানে বাড়াবো না, আমি মোবাইল ভিউতে চলে যাব, আমরা মোবাইলে কিভাবে করতে পারি। আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, আমি মোবাইলে আসি। এখানে আপনি কল্পনা করতে পারবেন না যে এত পরিমাণ আপনার রিসোর্স আছে এখানে, এই রিসোর্স গুলো দিয়ে আপনি চমৎকার ডিজাইন করতে পারবেন যেগুলা আসলে আমরা কল্পনা করতে পারি না। সো যারা নন ডিজাইনার তাদের জন্য এই প্ল্যাটফর্ম। সো আমি এখন মোবাইলে ঢোকার চেষ্টা করতেছি।
শুনতে পাচ্ছেন? একটু কেউ রেসপন্স করেন। জি জুবায়ের, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। সো একদম সিম্পল, আমরা প্লে স্টোর থেকে ক্যানভা নামক সফটওয়্যারটি ডাউনলোড করব। আমি একটু দেখিয়ে দিই। এখানে আমরা সার্চ করব ক্যানভা, তখন ওই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর সিম্পলি আমরা ওপেন করব। চমৎকার একটা অ্যাপ বা প্ল্যাটফর্ম। আমরা যেমনটা দেখেছিলাম ডেস্কটপে, ঠিক তেমনটাই এখানে আমরা যদি আমরা একটু দেখি, একটু দেখার চেষ্টা করি, যে আমরা একদম উপরে দেখতে পাবো একটা সার্চ বার। ওই সার্চ বারে আপনি কিওয়ার্ড ধরে ধরে সার্চ করতে পারেন। লাইক আমরা যেটা চাইছিলাম যে আমি এখন একটা ইনস্টাগ্রামে পোস্ট ক্রিয়েট করবো, এখন মনে করেন আমি একটা ফেসবুক পোস্ট ক্রিয়েট করবো। এখানে আমরা ফেসবুক লিখি কিওয়ার্ড, তখন ওরা আমাকে একটা ফেসবুক পোস্টের যে একটা ডাইমেনশন, এক্সাক্ট ডাইমেনশন, ওই ডাইমেনশন আমাদেরকে দিবে। সো যখন আমরা ফেসবুকে যখন একটা ফটো আপলোড করি, তখন যে ফটোটা একদম একদম পারফেক্টলি অ্যালাইন হবে, লাইক কোনো ভিতরে যে লেখাগুলা মানে সবগুলাই সুন্দর করে শো করবে। আমরা প্রায়ই আমরা এই ইমেজ আপলোড করি, আপলোড করে ফেসবুক আপলোড করার পর দেখি ইমেজটা সুন্দর করে সবকিছু একসাথে আসতেছে না, কারণ হচ্ছে আমাদের যে ডাইমেনশন ঠিক নেই। আমরা যখন এখানে সার্চ করি ফেসবুক পোস্টের জন্য, তখন ওরা আমাকে একটা ডাইমেনশন দিয়ে দেয়, তখন ওই ডাইমেনশনের উপর আমরা ডিজাইন কাজ চালিয়ে তখন আমরা যদি আপলোড করি ফেসবুকে, তখন দেখা যাচ্ছে ইমেজটা একদম পারফেক্টলি দেখাচ্ছে আর কি, ভিজুয়ালাইজ হচ্ছে। সো সিম্পলি এখান থেকে আমরা মনে করি একটা ফেসবুক পোস্ট এর জন্য একটা পোস্ট ক্রিয়েট করবো, তখন আমরা ফেসবুক পোস্ট লিখে সার্চ করবো, সার্চ বারে দেন এখান থেকে টেমপ্লেট আছে, টেমপ্লেট চুজ করতে পারেন, অথবা আপনি ব্ল্যাঙ্ক পেজ চুজ করে আপনি আপনার স্ক্র্যাচ থেকে ডিজাইন শুরু করতে পারেন। সো চলুন আমরা এখানে আচ্ছা ডিজাইনটা পরে শুরু করি। এখানে আরেকটু মানে এর পরিবেশটা একটু দেখা দিই। যে এখানে আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট এ ডিজাইনের পরে একটা মোটামুটি একটা সেকশন আছে। ওই সেকশনটা যদি আপনি বাম দিকে স্ক্রল করেন, তখন আপনি যদি লোগোর জন্য কোনো ইমেজ বা লোগো বানান, তখন আপনি লোগোর ডাইমেনশনটা ওটা চুজ করতে পারেন, বা ওই টেমপ্লেটটা ওখানে ক্লিক করবেন, অটোমেটিক আপনাকে ওই ডাইমেনশন দিয়ে দিবে এবং ওই রিলেটেড কিছু টেমপ্লেট দিয়ে দিবে, যাতে আপনি ডিজাইন শুরু করতে পারেন। যদি আপনার পোস্টার তৈরি করতে চান, তখন পোস্টার ডাইমেনশনে ক্লিক করবেন। এখানে মোটামুটি আপনি সবকিছুই পাবেন, অ্যানিমেটেড, সোশ্যাল, ফ্লায়ার, ভিডিওর জন্য, এবং ইনভাইটেশন কার্ড, বিজনেস কার্ড, ইউটিউবের থাম্বনেইল, পরে পোস্ট কার্ড, অ্যানাউন্সমেন্ট, রিজিউমি। আমরা যে সিভি যদি বানাই, তখন সিভিও আমরা এখান থেকে চুজ করতে পারবো। ঠিক ডেস্কটপের মতোই আমরা যে উপর দিকে স্ক্রল করি, আমরা এখান থেকে শত শত ডিজাইন পাবো, যেখান থেকে আমরা ইন্সপায়ারেশন নিতে পারবো। সিম্পলি ওইখান থেকে আমরা স্টার্ট করতে পারি যে কোনো চুজ করে। তো আমরা এখন বর্তমানে হোম পেজটা দেখলাম। এখন যদি আমরা একদম নিচের যে ডিজাইনস নামক একটি ট্যাব দেখতে পাবেন, নিচের দিকে তিনটা ট্যাবের মধ্যে আমরা হোম পেজটা দেখতেছিলাম, তখন মাঝখানে আসেন, দেখেন ডিজাইনস, ওইখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনি যত ডিজাইন করেছেন সব ডিজাইন গুলো এখানে দেখতে পাবেন একদম সিম্পলি। এবং একদম ডান পাশে যে মেনুটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম আমরা যেটা দেখেছিলাম ডেস্কটপ মোডে, একদম বাম পাশে, ওইখানে আপনি মোবাইল দিয়ে আপনি টিম ক্রিয়েট করতে পারেন, আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, ফোল্ডার ক্রিয়েট করে আপনার সবকিছু পার্সোনালাইজ করে রাখতে পারেন। সো সিম্পল। সো আমরা জাস্ট এখন একটা লাইক ফেসবুক একটা পোস্ট একটা ডিজাইন করব।
আমরা ফেসবুক পোস্ট লিখে সার্চ করলাম, আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে শুরু করার চেষ্টা করব। সো ব্ল্যাঙ্ক পেজ চুজ করি। তো আমি এখান থেকে কোনো টেমপ্লেট চুজ করতেছি না, যেহেতু আমরা চাইতেছি যে একদম স্ক্র্যাচ থেকে করব। আমরা এখানে ক্রস দেই এটা। এটা হচ্ছে আপনাদের ডিজাইনের ডিজাইন ভিউ। এখানে আপনার ডিজাইন কাজ শুরু করবেন। আপনাকে যদি এখন দেখায় একদম ডান পাশে, একদম নিচের দিকে ডান পাশে যে একটা প্লাস আইকন আছে, ওই আইকনটার দ্বারা মোটামুটি সবকিছু ডিজাইন কাজ পরিচালনা করবেন। ওই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে টেমপ্লেটস চুজ, ফটো আপলোড অথবা ফটোজ এলিমেন্টস চুজ করতে পারেন, টেক্সট লাগাতে পারেন। সো আমরা ইনিশিয়ালি আমরা টেক্সট একটা নেই, আমরা টেক্সটটা চুজ করি। আমরা একটা হেডিং দিব এখানে, হ্যালো। তখন এই হ্যালো চুজ করার পর দেখতে পাবেন একদম নিচের দিকে আমরা যেমনটা দেখেছিলাম আমাদের ডেস্কটপে উপরে একটা, যখন আমরা একটা অবজেক্ট চুজ করি বা ক্লিক করি তখন উপরের দিকে একটা টুলবার ওপেন হয়, ঠিক তেমনটা এখানে হইতেছে, কিন্তু বাট এটা হচ্ছে একদম নিচের দিকে মোবাইল ভিউতে। আমরা টেক্সটের পরিবর্তন সাধন করতে এখানে আমরা টেক্সটের অবজেক্টটা চুজ করব। চুজ করার পর এখানে আমরা বাম দিকে হোভার করব, স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পাবো যে অসংখ্য ডিজাইনের যে পজিশন, ইফেক্ট, যে অ্যালাইনমেন্ট, হ্যাঁ, আমরা কালার, ফন্টের স্টাইল সবকিছু পরিবর্তন করতে পারবো। এখন আমি চাইতেছি আমাদের ফন্টের ফ্যামিলিটা পরিবর্তন করতে। তখন আমরা এখানে ক্লিক করব প্রথম অপশনটাতে, এখান থেকে এটা চুজ করবো লাইক বোখারি একটা স্ক্রিপ্ট। এখানে আমাদের ফন্টটা পরিবর্তন হয়ে গিয়েছে। তখন এই ফন্টটা আপনি রিসাইজ করে যে কোনো স্টাইল আনতে পারেন, আপনি যে কোনো জায়গায় এটা প্লেস করতে পারেন, জাস্ট সিম্পলি হোভার করে। তো আমরা টেক্সটের বিষয়টা এখন বাদিয়ে দিলাম। এখন আমরা আসি এলিমেন্টস যোগ করার। তখন আপনি প্লাস আইকন আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এলিমেন্টস নামক যে ট্যাবটি আছে ওই ট্যাবটি চুজ করবেন। চুজ করার পর এখান থেকে দেখতে পাবেন যে আমরা ডেস্কটপে যেমনটা দেখেছিলাম, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এলিমেন্টস চুজ করতেছি। দেখি আমি চাইতেছি এখানে আমি একটা সান, সূর্য আনার চেষ্টা করছি। আমি এখানে সান কিওয়ার্ড লিখে সার্চ করব, সান, দেখি কি আসে। এখানে দেখবেন অসংখ্য সুন্দর সুন্দর যে কতগুলো এলিমেন্টস আসছে, যেগুলো আমার কিওয়ার্ড ধরে সার্চ দেওয়ার পর। সো আমি এখান থেকে একটা সান চুজ করার চেষ্টা করি, চুজ করবো। দেন চুজ করে একদম সিম্পলি যেভাবে আমরা টেক্সটটাকে বিভিন্ন স্টাইল এনেছিলাম ওটার মধ্যে আমরা বিভিন্ন স্টাইল আনতে পারি। স্টাইল এনে ওটাকে আপনার নিজের চুজের মতো যে কোনো জায়গায় রেখে ডিজাইনটি চালিয়ে যেতে পারেন। আমরা এখানে একটা ডিজাইন করার চেষ্টা করতেছি ফেসবুক পোস্টের জন্য। সো আমি এই মুহূর্তে টেক্সটের যে ওটা আমি ডিলিট করে দিই। ওটা চুজ করবেন, একদম নিচের দিকে বাম পাশের 2 নম্বর অপশনে যে ডিলিট বাটন আছে ওখানে ক্লিক করলে ওটা চলে যাবে। এখন মনে করেন আপনি ভুলবশত কোনো কিছু ডিলিট করে দিয়েছেন, তখন কি করবেন, উপরের দিকে একদম দেখেন একদম বাম পাশে একটা এরো আইকন আছে বাম পাশের ডানে, ওই আইকনটা ব্যবহার করে আপনি আবার পূর্বের জায়গায় যেতে পারবেন যে আপনি কোথায় ছিলেন। সো কোনো কিছু হারানোর ভয় নেই। এখন আমরা আরেকটা এলিমেন্টস যোগ করব, লাইক দেখেন আমি চাইতেছি একটা, দেখি এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে কিনা। আমি চাইতেছিলাম আমার টাইগার চাই। সো টাইগারটা এখানে চুজ করলাম।
এখন মনে করেন আমি এখানে একটা ডিজাইন আনবো, এখানে এইভাবে এলোমেলো ভাবে আমি এলিমেন্টস গুলো আনলাম, কিন্তু কোনো একটা ডিজাইন একটা সুন্দর দেখাচ্ছে না। তখন আমি দেখি এখানে কোন কোন এলিমেন্টস গুলো লাগে বা এটার সাথে কোন কোন স্টেক হোল্ডার গুলো জড়িত। সো টাইগারের সাথে মোটামুটি যদি জড়িত থাকে গাছ বা বন জঙ্গল, সো এই ক্ষেত্রে আমরা আরেকটা এলিমেন্টস আনতে পারি। এখানে এলিমেন্টস আনি, তো এখানে আবার প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর এলিমেন্টসে ক্লিক করব। সেম ভাবে এখানে সার্চ বারে আমরা আমাদের কিওয়ার্ড ধরে সার্চ করব, লাইক ঘাস। দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে এলিমেন্টস পাওয়া হয়েছে। এখান থেকে আমরা একটা চুজ করব, লাইক আমি চুজ করতেছি এখানে এই ঘাস। আপনি এই এলিমেন্টসটাকে আপনি রিসার্চ করে আপনি আপনার মতো করে কাস্টমলি ডিজাইন আনতে পারেন। আপনি প্রত্যেকটা অবজেক্ট চেঞ্জ করার জন্য এরপরে আপনাকে অবজেক্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তখন ওই অবজেক্টের উপর ভিত্তি করে আপনার ডিজাইনের যে নিচে নেম প্লেটটা ওটা আসবে, ওটা দিয়ে আপনি আপনার প্রত্যেকটা আলাদা স্পেসিফিক অবজেক্টের পরিবর্তন সাধন করতে পারেন। মনে করেন আপনি এই টাইগারের অবজেক্টটা চাইতেছেন এই ঘাসের উপরে অবজেক্ট টাইগার অবজেক্ট চুজ করুন। চুজ করার পর উপরে একদম 3 ডট মোটামুটি এইভাবে আপনি আপনার ডিজাইন আপনার মনের মতো করে যেভাবে আপনি চান ওইভাবে আপনি ডিজাইনটা পরিবর্তন আনতে পারেন। যদি আপনি একটু ক্রিয়েটিভ হন তখন আপনার ডিজাইনটা আরো ক্রিয়েটিভ হবে, আরো সুন্দর হবে। সো আই থিঙ্ক মোবাইল ভিউতেও ওইভাবে আপনি ডিজাইন গুলা ছাড়তে পারেন। এখন মনে করেন আপনার ডিজাইন শেষ, ডিজাইনের পর আপনি কি আসতেছেন তখন আপনার এটা ডাউনলোডের একটা অপশন রাখতে অবশ্যই হবে। সো আপনার ডিজাইন শেষে আপনি এটা ডাউনলোড করতে পারছেন আপনার ইয়াতে গ্যালারিতে। সো উপরের দিকে একদম বাম পাশের ডানে, একদম ডান পাশের বামে যে এরো নিচের দিকে এরোটা আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটো এটা ডিজাইনটা প্রিপেয়ার হয়ে যাবে এবং ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে। তখন আপনি ডাউনলোড করতে পারেন। ও সরি, আমি এখানে যে গাছটা চুজ করছিলাম এই গাছটা হচ্ছে প্রিমিয়াম কোনো একটা কিছু। সো আমি এটা চুজ করব না, আমি একটা ফ্রি একটা চুজ করব। ফ্রি চুজ করতে এই গাছটা মনে করেন আমাদের ডিজাইন শেষ। এখন আমি চাইতেছি যেটা আমাদের গ্যালারিতে নিব। সো উপরের একদম ডান পাশের বামে যে এরো নিচের দিকে এরোটা ওটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডিজাইনটা প্রিপেয়ার হয়ে যাবে এবং ডাউনলোডের জন্য ওইখান থেকে আমরা সরাসরি এটা ডাউনলোড করে নিতে পারবো। এই যে দেখেন ইউর সেভ ইউর ডিজাইনস, অটোমেটিক এটা সেভ হয়ে গেছে আমাদের ফোল্ডারে মতো আমাদের গ্যালারিতে। এখন আপনি এখান থেকে সরাসরি সোশ্যাল মিডিয়াতে সরাসরি শেয়ার করতে পারেন। লাইক একদম উপরে সরি ডাবল ক্লিক করে ফেলেছি। আপনি ওইখান থেকে ডাউনলোড দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, অথবা এখান থেকে সরাসরিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আমি দেখি লেটেস্ট ডিজাইনটা কোনটা আছে। লাইক দিস
তো আপনি এই ডিজাইনটা চাইতেছেন সরাসরি এখান থেকেই কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে। সো উপরে একদম ডান পাশে যে এরো বাটনটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সরাসরি সেভও করতে পারেন অথবা এই ছবিটার শেয়ারেবল লিংকও পাবেন। ওই লিংক ক্রিয়েট করে আপনি আপনার টিমমেট অথবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। একদম সিম্পলি এখান থেকে ফেসবুক আপলোড করতে পারেন, মেসেঞ্জার, এখানে অসংখ্য সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এখানে সবগুলো আপনি আপনার ম্যানুয়ালি আপলোড করা কোনো ইয়া লাগবে না, যে এখান থেকে সরাসরি করতে পারেন। আই হোপ আমার সেশনের ওটাই ছিল একদম বেসিক, যে আমি যেভাবে ওটা করি, ওটা ব্যবহার করি, ওটা বোঝানোর চেষ্টা করছিলাম করছি। আই হোপ আপনারা যথেষ্ট এখান থেকে নিতে পারছেন। আই থিঙ্ক এটা ব্যবহার করে আপনি আপনার ক্রিয়েটিভিটির পরিচয় দিতে পারেন, কারণ এটা জানি না কার ক্রিয়েটিভিটি কেমন। সো আজকের মতো সেশন আমার এই পর্যন্ত। এখন আমি একটা পার্ট রেখেছি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি যে সেশনটা নিলাম ওই সেশনের উপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এখানে অ্যান্সার দেওয়ার জন্য, ওই রিলেটেড যেটা আমি আপনাদের পড়িয়েছি। সো এখন আপনাদেরকে ফ্লোর দেওয়া হলো কোয়েশ্চেন করার। আহমেদ মেম, জি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ জুবায়ের ভাইয়াকে, যিনি আমাদের একটা সুন্দর বিষয় জানালেন, মানে দেখালেন, ক্যানভাটা দেখালেন। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে না থাকে তাহলেও না বলুন, অথবা যদি থেকে থাকে তাহলে বলুন যে আমার প্রশ্ন আছে। আই থিংক কারোর তো প্রশ্ন থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, কেউ প্রশ্ন করছেন না, তবে আপনাদের জন্য অপশন থাকবে, যদি কেউ কোনো জায়গা থেকে স্কিপ মানে না বুঝতে পারেন কিংবা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াকে নক দিয়ে জিজ্ঞাসা করবেন। আই থিংক ভাইয়া হেল্প করবেন যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন। ঠিক আছে, তো যেটা বলছিলাম, অনেক ধন্যবাদ ভাইয়াকে, যিনি এমন একটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন যার সাথে সম্পৃক্ত আছে গ্রাফিক্স ডিজাইন। কারণ হচ্ছে গিয়ে এটা এমন একটি অনলাইন সুবিধা যার মাধ্যমে আমরা লোগো, পোস্টার, ব্যানার, সেই সাথে আমাদের যে কোনো ওদের তৈরি টেমপ্লেট দিয়ে আসলে আমরা ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারবো। ঠিক আছে, একেবারে প্রফেশনাল একটা লুক দিয়ে ফেলতে পারবো। ক্যানভার বিষয়ে তিনি কথা বললেন, আর ডিজাইনের বিষয়টা উনি বললেন যে আসলেই ক্রিয়েটিভিটির বিষয়, যার ভেতরে ক্রিয়েটিভিটি যত বেশি এবং যার ভেতরে ডিজাইনের বিষয়টা যত বেশি থাকবে সে তত ভালো ডিজাইন করতে পারবে। এই জিনিসটাই স্বাভাবিক। আর তাছাড়া আপনি যদি অনেক ডিজাইন নিয়ে মানে নাড়াচাড়া করেন কিংবা অনেক ডিজাইন যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনার ভেতরে অটোমেটিক্যালি আসলে কিভাবে ডিজাইন করতে হবে, কোনটার সাথে কোন কালার দিলে ভালো লাগবে, সবকিছু আপনারা এমনিতেই বুঝতে পারবেন। আর হচ্ছে গিয়ে আর ক্যানভাটা আসলে অনেক বেশি প্রয়োজন। হ্যাঁ, শুধুমাত্র ক্যানভা ব্যবহার করেই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করতে পারি। ঠিক আছে, যেমন ফেসবুক ব্যানার, পোস্টার, সেই সাথে নিজের বিজনেস ব্যানার, পোস্টার কিংবা অ্যাড বানাতে, এগুলো আমাদের অনেক সুবিধা হবে। আর ভাইয়া আমাদের সুবিধার জন্য মোবাইল ভিউ, ডেস্কটপ ভিউ সবগুলোতেই দেখিয়ে দিলেন। আই থিংক আপনাদের বুঝতে কোনো প্রবলেম নেই। তাই এত সুন্দরভাবে ভাইয়াকে দেখানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, আপনারা প্রত্যেকেই লিংকটা পূরণ করুন। মানে ফর্ম দিচ্ছি, ঠিক আছে, লিংকের মধ্যে ফর্মটা আছে, দিয়ে দিয়েছি। আপনারা এই ফর্মটা পূরণ করুন। যারা যারা অ্যাটেন্ড করেছেন প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করবেন, কারণ হচ্ছে গিয়ে আচ্ছা আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে ডান লিখবেন। ঠিক আছে, যারা যারা অ্যাটেন্ড করেছেন প্রত্যেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, কেউ স্কিপ করবেন না। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? ফর্মটা কিন্তু ফিল আপ করতেই হবে। জি আপু, আর আমি সবার কাছে তার একটা কথা বলি, এটাই ছিল মনে হয় আমার লাইফের প্রথম সেশন
আমি সাহস করে নিয়েছি, কারণ আমি চাইতেছি একটা ভুল করতে। আই হোপ এখান থেকে আমার একটা বড় লার্নিং এর পার্ট, বা আমি চাইতেছিলাম সবার একটা এনগেজমেন্ট, সবাই যদি বলতো যে আমার আরেকটু এটা বুঝে নাই ওটা বুঝে নাই, ওর সহজে একটু কোয়েশ্চেনের পার্ট রাখতো বা বলতো, তখন আমি আরেকটু ফিল করতাম যে না, সেশনটা হ্যাঁ, দারুণ ভাবে আপনি সেশনটি নিয়েছেন। তবে আই থিংক সবাই প্রশ্ন এখানে করছে না, অবশ্যই ইনবক্সে আপনাকে নক করবে, তখন আপনি সবাইকে হেল্প করে দিবেন, সমস্যা নেই। তারপর এই পর্যায়ে আমি আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট মাহিনুর জাহান আপুকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সকলের প্রতি কিছু বলবার জন্য। মাহিনুর জাহান আপু, আপনি কি উপস্থিত আছেন কিংবা আমাকে শুনতে পাচ্ছেন? আপু ছিল, হয়তো লিভ নিয়েছেন উনি। আচ্ছা, ঠিক আছে, আমরা এই সেশনটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা যারা যারা ক্যানভাস সম্পর্কে জানতাম না, জেনেছি, হয়তোবা আমাদের পরবর্তী ব্যক্তি জীবনেও এই ডিজাইনটি আমরা অবশ্যই করব, এবং যতবার ব্যবহার করব ততবারই কিন্তু আমরা এই সেশনটির কথা মনে করব, ঠিক আছে? তো এখন আমি ক্লাবের প্রেসিডেন্ট আমাদের আবু বকর সিদ্দিক ভাইয়াকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আবু বকর ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ তাহমিদ মিমকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সেশনের যে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব ছিলেন জুবায়ের হোসেনকে। সত্যি খুবই চমৎকার ভাবে সেশনটি নিয়েছেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। খুবই চমৎকার ভাবে এবং একদম প্র্যাকটিক্যালি কোনটা কিভাবে করা যায়, ডেস্কটপে কিভাবে করা যায় এবং যাদের ডেস্কটপ নেই মোবাইলে কিভাবে করা যায়, খুবই সুন্দর এবং সিম্পল ভাবে বুঝিয়েছেন। আমার মনে হয় সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি। তারপরেও যদি প্র্যাকটিক্যালি করতে গিয়ে কারো কোনো সমস্যা হয়, অবশ্যই জুবায়ের হোসেনকে পার্সোনালি আপনারা নক করবেন, অথবা যদি কেউ পার্সোনালি নক করতেও দ্বিধাবোধ মনে করেন, তাহলে এটার ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দেব এবং আমাদের পেজেও আমরা আপলোড করব, সেখান থেকেও আপনি সহযোগিতা নিতে পারবেন। এবং যারা আজকে আমরা সেশনে অংশগ্রহণ করেছি তারা কতটুকু শিখতে পেরেছি, এজন্য আমি আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। আগামীকাল রাত 10টা পর্যন্ত যে কোনো একটা সিম্পলি, যে যতটুকু পারি একটা ডিজাইন করে আমরা আমাদের গ্রুপে আপলোড দেব। আমাদের যে গ্রুপটা আছে সেটাতে আমরা আপলোড দেব। কে কতটুকু পারলাম সেটা বিষয় না, কিন্তু আমি চেষ্টা করেছি, এটা অন্তত দেখাতে হবে। আমার মেসেজটা কি সবাই পেয়েছেন? জি ভাইয়া। তাহলে আপনাদের যেমন একটা গুরুত্ব থাকবে, তেমনি ভাবে আমরা লিউ ক্লাব অফ ঢাকার পক্ষ থেকে যে সেশনটি নিয়েছি এটা কতটুকু কার্যকর হলো সেটাও আমরা বুঝতে পারবো। আশা করছি আপনারা প্রত্যেকেই আগামীকাল রাত 10টার মধ্যে, এর মধ্যে যে যখন যেভাবে সুযোগ পান, অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে, জেনারেল যে গ্রুপটা লিউ ক্লাব অফ ঢাকার, সেই গ্রুপে আপনারা আপলোড দেবেন যে আমি এটা আর্ট করেছি বা আমি এটা গ্রাফিক ডিজাইনের কাজ করেছি, আমি এটা পেরেছি। এখন কতটুকু ভালো পারলাম সেটা বিষয় না। সেই সাথে আরো আমি বলতে যাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে জুবায়ের হোসেন আমাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা বাইরে থেকে প্রশিক্ষক না নিয়ে আমরা চাই আমাদের যে প্ল্যাটফর্ম আছে, আমাদের যে প্রতিভা আছে, সেটা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিকশিত করতে। আমি জানি